হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব পঞ্চায়েতের সমস্ত সার্টিফিকেট এখন থেকে আপনারা অনলাইনে পাবেন। ইতিমধ্যে হয়তো অনেকেই আপডেট পেয়ে গেছেন যে যত রকমের সার্টিফিকেট আছে, টোটাল 6 রকমের সার্টিফিকেট, অর্থাৎ ইনকাম সার্টিফিকেট হতে পারে, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট হতে পারে, ডেথ সার্টিফিকেট হতে পারে, ক্যারেক্টার সার্টিফিকেট হতে পারে। সমস্ত রকমের সার্টিফিকেট কিন্তু আপনারা এখন আপনার বাড়িতে বসে কিন্তু মাত্র 7 দিনে আপনাদের হাতে পেতে পারেন। কিভাবে পাবেন? অনলাইনে আপনাদের আবেদন করতে হবে। চলুন এই ভিডিওতে আজকে বিস্তারিত আমরা জেনে নিই যে পঞ্চায়েত সার্টিফিকেট আপনারা কিভাবে বাড়িতে বসে আবেদন করতে পারবেন এবং কতদিন প্রসেস হবে এবং তারপরে আপনার হাতে পেতে পেতে কতদিন লাগবে, কি কি নিয়ম রয়েছে, কি কি ডকুমেন্টস আপনাদের আপলোড করতে হবে, এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওতে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে, পঞ্চায়েত দপ্তরের বা পঞ্চায়েতের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, আমি আপনাদের সুবিধার্থে আমার টেলিগ্রামে সেই লিংক দিয়েছি, আপনারা চাইলে সেখান থেকে গিয়ে কিন্তু ভিজিট করতে পারেন। ওখানে আপনারা যখনই যাবেন দেখতে পাবেন যে পঞ্চায়েতের যে 6 রকমের সার্টিফিকেট আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। তো সেখান থেকে আপনার যেটা প্রয়োজন রয়েছে, ধরুন আমার ইনকাম সার্টিফিকেট প্রয়োজন রয়েছে, বা ধরুন আমার ক্যারেক্টার সার্টিফিকেট বা রেসিডেন্টাল সার্টিফিকেট বা বাসিন্দা সার্টিফিকেট যেটাকে আমরা বলি, সেটা প্রয়োজন রয়েছে। তো সেক্ষেত্রে সেখানে ক্লিক করে আমরা আবেদন শুরু করব। আবেদন করতে কি লাগবে? নরমালি আপনার নাম লাগবে, বাবার নাম লাগবে, ঠিকানা লাগবে এবং সাথে কিন্তু আপনাকে ডকুমেন্টস আপলোড করতে হবে। কি ডকুমেন্টস আপলোড করতে হবে? আপনার যে কোনো একটা অ্যাড্রেস প্রুফ, অর্থাৎ আপনার যে ডকুমেন্টসে অ্যাড্রেস রয়েছে লেখা সেই ডকুমেন্টস একটা আপলোড করতে হবে। সাথে কিন্তু আইডেন্টিটি প্রুফ। আইডেন্টিটি প্রুফ কি? যেই ডকুমেন্টসগুলোতে আপনার ছবি লাগানো থাকে সেই ডকুমেন্টসগুলো কিন্তু আপনাকে একটা আপলোড করতে হবে। তাহলে দুটো আপনারা ডকুমেন্টস আপলোড করলেন। আরো একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনার এক কপি কিন্তু পাসপোর্ট সাইজ যে ফটো থাকে, কালার ফটো, সেটা কিন্তু আপলোড করতে হবে। এই তিনটা জিনিস আপলোড করতে হবে এবং আপনাদের কিন্তু যে সার্টিফিকেটের জন্য আবেদন করছেন সেটা কিন্তু আপনাদের হয়ে যাবে। এবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে ডেথ সার্টিফিকেট আপনারা আবেদন করছেন, সেক্ষেত্রে কিন্তু এইসব জিনিসগুলো তো লাগবে, সাথে কিন্তু আরো এক্সট্রা যে জিনিস, যেমন কোথায় মারা গেছে, কি ওই যে ডিটেলস গুলো চাওয়া হয়, কখন মারা গেছে, টাইমিংটা, ওগুলো কিন্তু আপনাদের দিতে হবে। এবং রেসিডেন্টালের ক্ষেত্রে, ইনকামের ক্ষেত্রে এগুলোই প্রয়োজন, এর থেকে এক্সট্রা কিছু কিন্তু দরকার নেই। কিন্তু অন্যান্য সার্টিফিকেট, ধরুন আপনার আরো অন্য কোনো সার্টিফিকেট দরকার হয়, অনেকেই আছেন যারা ধরুন এমন কোন সার্টিফিকেট চাচ্ছেন যে 6 রকমের সার্টিফিকেটের কথা বলা হয়েছে, তার জন্য আলাদা আলাদা কিন্তু ডকুমেন্টস লাগতে পারে। যখন আপনারা আবেদন করতে যাবেন তখনই দেখবেন যে সেখানে কিন্তু লেখা থাকবে যে কি কি ডকুমেন্টস আপনাকে কিন্তু সাবমিট করতে হবে। ধরুন আপনি ইনকাম সার্টিফিকেট নিতে চান, সেক্ষেত্রে কি লাগবে? ধরুন আপনি ক্যারেক্টার সার্টিফিকেট, রেসিডেন্টাল সার্টিফিকেট বা ডেথ সার্টিফিকেট বা ব্রন সার্টিফিকেট নিতে চান, সেক্ষেত্রে আপনার কোনটা লাগবে, সমস্ত কিছুই কিন্তু সেখানে আপনারা দেখতে পারবেন। এবার কথা হচ্ছে আপনারা কিভাবে আবেদন করবেন। দেখুন, আবেদন করার জন্য আপনাদের পঞ্চায়েতের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, আমি আপনাদের সুবিধার্থে কিন্তু দিয়ে দেবো, সেখান থেকে আপনারা সমস্ত পঞ্চায়েতের আবেদন করতে পারবেন এবং ওখান থেকেই কিন্তু আপনারা আবেদন করার পরে কিছুদিনের মধ্যে কিন্তু পিডিএফ ডাউনলোডও করতে পারবেন, অর্থাৎ অনলাইনে কিন্তু আপনারা পিডিএফটা ডাউনলোড করতে পারবেন এবং সেই ডকুমেন্টসটা যেদিন থেকে আপনার হবে সেদিন থেকে কিন্তু 6 মাস ভ্যালিডিটি থাকবে। অর্থাৎ একবার আপনি আবেদন করলেন, আবেদন করার পর সেই ডকুমেন্টসটা কিন্তু 6 মাস আপনার ভ্যালিডিটি থেকে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো পঞ্চায়েতে আর ঘোরাঘুরি করতে হবে না, এদিক ওদিক করতে হবে না, আপনারা সমস্ত কিছু কিন্তু আপনাদের মোবাইল ফোন থেকে করতে পারবেন। আপনারা যদি আবেদন করতে না পারেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, পরবর্তী ভিডিওতে আমি কিন্তু তাহলে কিভাবে আপনারা সার্টিফিকেট আবেদন করবেন অনলাইনে সেটাও কিন্তু প্রসেস দেখিয়ে দেবো। একদম ইজি প্রসেস আছে, আশা করি কাউকে দেখাতে হবে না। নিজের নাম, ঠিকানা আর বাকি একটু ডিটেলস চাওয়া হয়, সেগুলো দিলেই কিন্তু আপনারা আপনাদের ফর্মটা পুরোপুরিভাবে একদম সম্পূর্ণভাবে কিন্তু ফিল আপ করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। এই নতুন আপডেট আপনাদের কেমন লাগলো? আমার তো খুব ভালো লাগছে, কারণ অনেক সময় মানুষের সময় থাকে না, যেতে হবে, আসতে হবে, একটা সময়ের ব্যাপার থাকে। তো সেই ক্ষেত্রে অনলাইনে আবেদন হলে, অনলাইনে সবকিছু পাওয়া গেলে সুবিধাই হয়। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি আপনাদের কোনো রকমের কোশ্চেন থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমরা কিন্তু টেলিগ্রাম আর হোয়াটসঅ্যাপ চ্যানেল খুলেছি, আপনারা চাইলে সেখানে জয়েন হতে পারেন। আপনার যে কোনো সমস্যা, এমন নয় শুধু যে পঞ্চায়েত সার্টিফিকেট, লক্ষ্মীর ভান্ডার, কৃষক বন্ধু, পিএম কিষাণ, আপনার যে কোনো সমস্যা হতে পারে, আপনারা কিন্তু সেখানে আপনারা জানাতে পারেন এবং আপনাদের সলিউশন কিন্তু অবশ্যই আমাদের দ্বারা দিয়ে দেওয়া হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। শুধুমাত্র আপনাদের সুবিধার্থে ওই হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গুলো খোলা, আপনাদের যে যাবতীয় তথ্য, যে প্রবলেম গুলো রয়েছে সেগুলো আমরা কালেক্ট করে সেটার উপরে কিন্তু ভিডিও বানাই এবং অনেকের ক্রিটিক্যাল যেগুলো প্রবলেম থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা তাদেরকে পার্সোনালিও হেল্প করে থাকি। অবশ্যই আপনারা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবেন এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে আপনারা যুক্ত হতে পারেন। চলুন, তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটা এনেবল করে দেবেন। তাতে করে কি হবে, যখন আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।